নেপালে আগামী 5ই মার্চ পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। শুক্রবার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সুশীলা কার্কির শপথ গ্রহণের পর প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়। প্রেসিডেন্টের দপ্তর বলছে, সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্ট পৌডেল প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার নেপালে প্রেসিডেন্ট ভবনে শপথ নেওয়ার পরে সুশীলা কার্কি তার প্রথম সিদ্ধান্তে প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সুপারিশ করেন। সততা, ন্যায় বিচার, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার জন্য পরিচিত কার্কি, বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে কার্কির কঠোর অবস্থানের জন্য তিনি জনপ্রিয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার কারণে অন্তত 20 লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পূর্বাঞ্চলের এই বন্যায় শুধু সিন্ধু প্রদেশেই আরও 1,50,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ইমাম হায়দার মালিক এই তথ্য জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েকদিনে এই সংখ্যা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক মেডিকেল কর্পসের দেওয়া হিসেব অনুযায়ী জুন মাসের শেষ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত 900 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গেল মঙ্গলবার সিন্ধু নদে একটি উদ্ধারকারী নৌকা ডুবে 9 জন মারা যান। কয়েকদিন আগে জালালপুর পীরওয়ালা শহরের কাছে অনুরূপ ঘটনায় 5 জনের মৃত্যু হয়। গাজায় ইসরায়েলি হামলায় শুক্রবার একই পরিবারের 14 জন সহ নিহত হয়েছে অন্তত 65 জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে 48 জনই গাজা সিটির বাসিন্দা। শুক্রবার গাজা সিটিতে রাতভর হামলা চালায় ইসরায়েলি সেনারা। এ সময় তাওয়াম এলাকায় সুলতান পরিবারের 14 সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা সিটিতে গত এক সপ্তাহে অন্তত 500টি স্থানে হামলা চালিয়েছে আইডিএফ। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলের টানা হামলার কারণে সম্প্রতি বাস্তুচ্যুত হয়েছে 13 লাখেরও বেশি ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী ও প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে হত্যায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার 22 বছর বয়সী টাইলার রবিনসনকে আটকের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পেন্সার কক্স জানিয়েছেন, টাইলার রবিনসনকে তার বাবা এবং এক বন্ধুর সহায়তায় বৃহস্পতিবার রাতে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। রবিনসনকে ওয়াশিংটন কাউন্টি থেকে আটক করা হয়, সেখানে তিনি পরিবারের সঙ্গে থাকতেন। যুক্তরাষ্ট্রে মাত্র 1 বছরে 5টি রাজনৈতিক হত্যাকাণ্ড এবং খুনের চেষ্টা দেশজুড়ে আতঙ্ক বাড়িয়েছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে শুরু করে অঙ্গরাজ্যের স্পিকার, রাজনীতিক ও প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে একের পর এক সহিংস হামলার ঘটনা ঘটেছে দেশটিতে। বিশ্লেষকদের আশঙ্কা, রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিস্তারিত রিপোর্টে। গত বছরের 13ই জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী সমাবেশে প্রাণঘাতী হামলার শিকার হন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হামলাকারী একাধিক গুলি ছোড়ে। ট্রাম্পের কান ছুঁয়ে যায় সেই গুলি। নিহত হন এক সমর্থক, আহত হন অনেকেই। পাল্টা গুলিতে নিহত হন অস্ত্রধারীও। এর মাত্র 2 মাস পর সেপ্টেম্বরে ফ্লোরিডায় গলফ ক্লাবের বাইরে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় রায়ান ওয়েসলি রাউথকে। 58 বছর বয়সী এই অভিযুক্তকে গলফ কোর্সের ঝোপের আড়ালে রাইফেল সহ অবস্থান করতে দেখে সিক্রেট সার্ভিসের সদস্যরা আটক করেন। তার অস্ত্রের সিরিয়াল নাম্বার মুছে ফেলা ছিল এবং পরে ট্রাম্পকে হত্যা চেষ্টা করে ব্যর্থ হওয়া নিয়ে একটি নোটও উদ্ধার করা হয়। এরপর 18ই ডিসেম্বর হত্যা চেষ্টার শিকার হন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি নিক ফুয়েন্টেস। ইলিনয়ের বেরউইনে সরাসরি সম্প্রচারের সময় তার বাড়িতে হামলা চালায় এক অস্ত্রধারী। পুলিশের ধাওয়ায় সেই হামলাকারীও নিহত হন। চলতি বছরের 14 জুন মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতা ও স্পিকার মেলিসা হর্টম্যান এবং তার স্বামী নিজ বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একই রাতে রাজ্যের সেনেটর জন হফম্যান ও তার স্ত্রীও হামলার শিকার হয়ে আহত হন। অভিযুক্ত ভ্যান্স লুথার বোল্টারকে 2 দিনের অভিযানের পর গ্রেপ্তার করা হয়। সবশেষ 10ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে আততায়ীর গুলিতে নিহত হন ডোনাল্ড ট্রাম্পের সহযোগী, প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক নেতা চার্লি কার্ক। বিশ্লেষকরা মনে করছেন, চার্লি কার্কের হত্যাকাণ্ড মার্কিন রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। আফসানা শাওন, 71। ইউরোপের পূর্ব প্রান্তের প্রতিরক্ষা শক্তিশালী করতে নতুন অভিযান শুরু করেছে নেটো। রাশিয়ার একটি ড্রোন সম্প্রতি পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করার 2 দিন পর শুক্রবারই তথ্য জানান নেটো মহাসচিব মার্ক রুটে। রুটে বলেন, ইস্টার্ন সেন্ট্রি নামের এই অভিযানে ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি এবং আরও কয়েকটি দেশের অংশগ্রহণ থাকবে। ইস্টার্ন সেন্ট্রি আমাদের প্রতিরক্ষা অবস্থানকে আরো নমনীয় ও শক্তিশালী করবে। প্রতিরক্ষামূলক জোট হিসেবে আমরা সবসময় প্রস্তুত আছি। এটি সে বার্তাই দেবে। যদিও আপাতত আমাদের মূল মনোযোগ পোল্যান্ডে, তবে এই পরিস্থিতি কেবল একটি দেশের সীমান্তে আটকে নেই। একজন মিত্রের ওপর হামলা মানেই আমাদের সবার ওপর হামলা। পোল্যান্ড এবং পুরো জোটের নাগরিকেরা নিশ্চিত থাকতে পারেন আমরা দ্রুত সাড়া দিয়েছি এবং আজকের ঘোষণা তারই প্রতিফলন। ন্যাটো তার প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করবে।
এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।